24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোরা আমার দাদু ভাইয়ের সন্ধান দিতে পারলি না। তার মানে আমার বোঝা শেষ, মাঠে আমাকেই নামতে হবে। মাঠে যদি আমাকেই নামতে হয় তাহলে আমি সবাইকে কুকুরের মতো গুলি করে মারবো। বুবু, একমাত্র তোমার কথায় পিছ ছেড়ে আমি ধরাসাপ হয়ে আছি। আমি আর ধরাসাপ হয়ে থাকতে চাই না। তোমার এই ভাইকে তুমি সে আগের রূপে দেখতে পারবে। আমি কিং কোবরা বিষাক্ত সাপ হয়ে আমার ছবলতে আমি সবাইকে মেরে ফেলতে চাই। তুমি শুধু অর্ডার দাও বুবু, অর্ডার দাও। মুখে মুখে আমি কোনো কথা শুনতে চাই না, আমি কাজে বিশ্বাসী। মা, আমি আর 1 মিনিটও 1 বিন্দু সময় নষ্ট করব না। এবার আমাকে মাঠে নামতেই হবে। আমি সবকিছু ভেঙে তছনছ করে ফেলি। 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কেউ আমার জীবনের সন্ধান দিতে পারলো না। মা, মা তুমি একটু শান্ত হও। জীবনের খোঁজ আমরা কি করে পাবো? আমরা সবাই তো বাড়ির ভেতরে আছি। আমার ইচ্ছে করছে ওই পরিবারের সবাইকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলি। ওই পরিবারের প্রত্যেকটা মানুষ লড়াই করুক। ইন্দোরের বাচ্চা, বিলের বাচ্চা, তোর যদি সাহস থাকে তাহলে তুই আর সামনে চলি আয়। তোর কত বড় সাহস, আঙ্গ জীবন সাথে লয় আটকাই রাখছ। তোর যদি কলজা গুড়ে এক জায়গায় রাখাস তাই তুই আর সামনে সারাদিন সারা গালি লাগে। ইন্দোরের বাচ্চা, কলজা গুড়া সব বাগাতি ফেলবো শতানার বাচ্চা। বিলিজ ফর করছে, কেউ আছেন আমাকে বলে দিতেন হারেন। এই ইন্দোরের বাচ্চারা আঙ্গ জীবন সাথে কোনায় লুকিয়ে রাখছে। পিলিজ পিলিজ পিলিজ। বানরের বাচ্চা, মানুষের বাচ্চা, শিয়ালের বাচ্চা, বেজির বাচ্চা, কে কোথায় আছিস বে? আমাদের জীবন সাথীকে কে কোথায় লুকিয়ে রেখেছিস? তোদের বুকে যদি বল থাকে মানে শক্তি, জীবনে যদি একটি পরিমাণে কলা খেয়ে থাকিস, হোক সেটা সাগর কলা, হোক সেটা বিসি কলা, সামনে আসবি বে। প্রকৃত যোদ্ধারা কখনো পিছিয়ে থাকে যুদ্ধ করে না, সামনে এসে যুদ্ধ করবি। কে কোথায় আছিস মামুর বেটা, কোথায় আছিস? কি হলো, থেমে গেল কেন? আমি আর পারছি না জীবন, আমি আর হাঁটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু কষ্ট সহ্য করো, তা না হলে ওরা আমাদেরকে আবার ধরে ফেলবে। আর ওরা যদি আমাদেরকে এবার ধরে ফেলে তাহলে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে। ঠিক আছে চলো। চলো। পায়ে যেন কি একটা ফুটেছে। কই দেখি। একটু কষ্ট সহ্য করো, এখন চলো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চলো, তা না হলে তো আমরা ধরা পড়ে যাব। জীবন, আমি আর হাঁটতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা করছে। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে থাকা আমাদের 1 মিনিটও নিরাপদ নয়। কিন্তু আমি তো তোমাকে বললাম যে আমি হাঁটতে পারছি না। এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, ওরা আমাকে ধরে নিয়ে যাক, এটাই ভালো হবে। যাও তুমি। কি বললে তুমি? তোমাকে আমি এখানে একা রেখে চলে যাব? তুমি এটা ভাবলে কি করে? আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। লা 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 ও হো 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 আহা হা লা 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 লা। হিসনে হিসনে
মতন দেখ আই লেজ গুড়ায় কুত্তার মতন সিজনে বসে থাকি কুত্তা যেমন বসে থাকে লেজ গুড়ায় আয় হেরি এ কি আর কি ভুল বলছি না কোনো অবশ্যই ভুল বলেছিস বে পিছে টাকা এখন তো মনে হচ্ছে তুই যা বলেছিস সব ভুল বলেছিস আমার কাছে মনে হচ্ছে তুই অশিক্ষিত তোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা লাগবে মুখ কাটে মাইক কিলেন ধরে বাচ্চা মাইক নামা ঠিক আছে নামা চিত্র নামাবে কি বলছো ইন্দুরের বাচ্চা শিক্ষাগত যোগ্যতা নাই আমাকে বলছো আরে ইন্দুরের বাচ্চা আজ যে কয়বার স্কুলের বারান্দা পর্যন্ত গেছি ওই পর্যন্ত তুই তো ক্লাসও করস না আবার বড্ডা কথা বলতে আইছ মামুর বেটা কি কথা বলছে বে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো কেন যারা ক্লাস করে যারা ভালো স্টুডেন্ট তারা বারান্দায় নামে ক্লাসের ভিতরে গিয়ে ক্লাস করতে হয় আর যারা বারান্দায় দাঁড়িয়ে থাকে তারা হচ্ছে স্কুলে যারা লেট করে আছে স্যার তাদেরকে দাঁড় করে রাখে বুঝতে পেরেছিস কিরে রাইট কথা বলছো তে বিগ প্রবলেমে আমি ডাক্তার গেছি আর এর মা মেলা আবার হয়েছে আমি তো ঘুমের তো উঠতাম হারি না এরপরে দিয়ে ঘুমের তো উড়ে তাড়াহুড়া করে স্কুলে যাই গিয়া দেখি 2 ঘন্টা লেট হয়ে গেছে কই ক্লাস শেষ সারা তো আরা ধরছে ইয়ার হরে এক ফা ধরি এমনি খান ধরি ক্লাসের বারিন্দার মধ্যে যে কয়দিন দাঁড়াইছিলাম রে বাবা ইয়ার হরে দিয়ে এনতে ফলাই চলে গেছি আচ্ছা ভালো কথা পুরানো ইতিহাস পাতে তোরা তো মাইক কিনলে আরে মাইক লে বের হয়েছে জীবন সাথী আপাকে খুঁজতে বে রে কি রে তোর তো নলেজও নাই বুদ্ধিও নাই হ্যাঁ আই যে বৃদ্ধি করগম যেটা আম নলেজে ঢুকাইম এটা কি তোরও করতে হবে কোনো মামুর বেটা কি আনছান কথা বলছিস বে আমি কেন তোর কাছে বুদ্ধি নিতে যাবো আর মাথায় যে বুদ্ধি আছে মানুষজন প্রত্যেক দিন আর কাছে বুদ্ধি নিতে আছে বুঝতে পেরেছিস আরে বড় বড় কথা বলিচ্ছা এই যে ঘটনাটা কয়দিন ধরে রাজ্যে চিন্তা ভাবনা করছি জীবন সাথী কেমনে খুঁজি বাই করবো এটা মাথার মধ্যে গোরফাক খাইতে খাইতে একবার চিন্তা করে ফেললাম যে ছোট খাটো একটা মাইক লই আমি পুরো এলাকা মাইকিং করবো যে লই ফেলছি কিন্তু এর আগে তুই লই বলছ কিলে আরে মামুর বেটা তোরা কি বলবো এটা তো গতকাল রাতেই ভেবেছি বে আমি কিন্তু একটা কথা কি জানিস আমার তো ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ ছিল ও পাইতে পেরেছি ওইটা কথাই আছে দেওয়ালেরও কান আছে মামুর বেটা তুই কি দেওয়ালে কান পেতে সব শুনেছিস নাকি আর দূরে বলা তুই কস না কস পাগলের মতন আর জীবনে কারো বুদ্ধি লই চলি না নিজের বুদ্ধিতে বাদশা হয়েছি জানছি কেমনে জানি তোর লগে মিলে গেছে এটা কইতে মারু না গড গিফট মনে মিলাই দিছে আরে আচ্ছা বাদ দে সব কথা এখন চল জীবন সাথীরে খুঁজি বাই করতে হইব দেখো হ্যাঁ এই যে পাখি দুনিয়ার খাঁচার ভিতরে বইরে রাখছিলাম ওস্তাদ আপনার আমি আগে বলছিলাম বেশি মাল খান না এটা লেগে লাল পানি খোলা পানি এটা খাইলে মাথা ঠিক থাকে না তারপরে তো কোনো কথা শুনলেন না এখন কি হইব আরে হারামজাদা আমি কি এইসব ছাই পাশ খাই নাকি হ্যাঁ তুই আইসস দেখে ভাবলাম যে একটু খাই একটু আনন্দ উল্লাস করি ওস্তাদ আপনারও পায়া আমি 3-4 প্যাক মাল বেশি খাই ফেলছি ঘুমতে দিয়েছি আর কোনো হুঁশ নাই কি ঘুম আরে বুঝলাম তুই খাইছস আমি খাইছি খায়া টাল হইছি কিন্তু ওই হারামজাদা কোন ওই হারামজাদা দেখতে পাবো না ওস্তাদ কুল এত উত্তেজিত হবেন না প্লিজ মানে আমি আপনাকে বলতেছি বেয়াদবি নিয়েন না মানে বিষয়টা হইল কি আছে ও তো আপনার সামনে মাল খাইবো না আমার সামনে মাল খাইবো না তাই আমি কি করছি জানেন ওরে 3-4 প্যাক মাল আলাদাভাবে দিছি ওই আলার মধ্যে মনে দূরে কোনো জায়গায় বয়া খায়া চিটপটা গয়া পড়ে রয়েছে ওরও হুঁশ নাই আমার মতো রে তুই কামনা করছস এত সাধনার ফসল এই দুইটা পাখিরে খাঁচার ভিতরে পড়ছিলাম হন পামু কই এই আমি ঠিক দেই না কেউ রে দান ভিক্ষা ওরা দুজন যাইব কই যেখানেই যাক আকাশে যাক পাতালে যাক ওইখান থেকে আমি খুঁজে বাই করবো ওরা দুজন মনে হয় বেশি দূর যেতে পারে নাই কারণটা হলো ওদেরকে যখন নিয়ে আনছিলাম তখন চোখ বান্ধা অবস্থায় আনছিলাম আশেপাশে আছে আপনি ঠিক কথা বলছেন ওরা বেশি দূর যাইতে পারে নাই আপনি আমি দুইজন মিলা
অগরণ খুঁজা বের করুন। চলেন গো। সে আয় বেটা চল। আচ্ছা একটা কথা বলতো, তুই মাইকিং করেছিস কিভাবে? আর মাইকিং করছিল এ শয়তানের বাচ্চা, ইন্দুরের বাচ্চা, বান্দরের বাচ্চা, বিলের বাচ্চা, যেখানে থাকস বাইরে আয়, আর জীবন সাথীরে তুই আনাতে তুলি দে, এইভাবে মাইক করছে। তুই করছিস কেমনি? আর আমি তো বলেছি বান্দরের বাচ্চা, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, কে কোথায় আছিস? বুকে যদি গোল থাকে, কলা খেয়ে থাকিস, আমার সামনে আয়। একজনের সামনে আসে নিবে? না রে না 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 রে না রে, বুঝি পেরেছি। এইভাবে আমরা মাইকিং করি, জীবনও বাইক করতে আমাইমো না। এক কাজ করি, চল আমরা অন্য পদ্ধতি ব্যবহার করি, তাহলে মনে হয় কাজ হইতো হারে। কি বলস তুই? বুঝতে পেরেছি, একটা বুদ্ধি আছে সেবে। দুইজনে মাইকে আমরা গালাগালি করবো, বুঝতে পেরেছিস? কি আরে গালাগালি করবি মানে কি? তুই না বলছ স্কুলে ক্লাস করছ, শিক্ষিত, এইটার নমুনা কেন? তাহলে কিভাবে কি করুম সেটাই তো বুঝতে পারছি না বন্ধু। শোন, পুলিশে যেভাবে মাইকিং করে আমরা সেভাবে মাইকিং করব। ঠিক আছে বন্ধু, একটা ভালো কথা বলেছিস। তাহলে আমরা এখন ভদ্রভাবে শুদ্ধভাবে কথা বলবো, যাতে আঞ্চলিক টান না আছে। মামুর বুতা, তে কোথায় আছিস? তাড়াতাড়ি বের হয়ে আয়, পুলিশ তো তোকে ঘেরাও করে ফেলেছে। ওরে বাবা, এইভাবে হতো না, তুই আর মতন শুদ্ধ ভাষায় কথা বলবি, শুদ্ধ ভাষা। দেখ, এই সন্ত্রাসী বাহিনীরা, আইনেরা যেখানে থাকেন এখনই আত্মসমর্পণ করি ফেলেন, নাহলে খাই ফেলবো। আই এমনি বললে হবে বে? তোর কথায় তো আঞ্চলিকের টান এসেছে, লোহাখানির টাল এসেছে বে। রে বুঝি বলছি রে, এক কাজ করি, আমরা দুজনে মিলি শুদ্ধ ভাষায় গলা মোড়া করে বাড়ি বাড়ি করি, আমরা হাতে করা হুমকি দিয়ে ফেলি। চল। আপনারা কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। আইনের হাত অনেক লম্বা, তাই যে যেখানে আছেন সেখানেই বসে থাকেন। আপনারা এখনই আত্মসমর্পণ করুন, না হলে কিন্তু আমরা যে কোনো সময় আপনাদেরকে অ্যাটাক করতে বাধ্য হব। আরে বেটা, কাম করস, কি শুরু করছো সেটা? উস্তাদ, উস্তাদ কি মনে করে এতদিন পর আপনি আমার কাছে? কোন আপনার জন্য আমি কি করতে পারি? তেমন কিছু করতে হবে না হান্নান, আমার করতেও হবে। কে বা কাহারা আমাদের বাড়ি মাইয়াকে কিডন্যাপ করছে, 2 দিন থেকে খুঁজে পাচ্ছি না। কে বা কাহারা তাকে কিডন্যাপ করতে পারে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তাই তো তোর কাছে আমি আসলাম। উস্তাদ, আপনার বাড়ির মায়ারে খুঁজে পাওয়া যাইতেছে না, তার মানে আমার বাড়ির মায়ারে খুঁজে পাওয়া যাইতেছে না। আপনার সম্মান মানে আমার সম্মান। আপনি কোনো চিন্তা করেন না, যেমনে পারি ওরে আমি খুঁজা বাইর করুম, বাইর কইরা আপনার হাতে তুলে দেবো। যেভাবে হোক ওদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে কিডন্যাপ যে করেছে তাদের যে কি শাস্তি দেব তুই ভালো করে জানিস, উচিত শিক্ষা দেব। হ্যাঁ উস্তাদ, আপনি যখন আমারে বিশ্বাস করে আইছেন, আপনি কোনো চিন্তা করেন না। এই কান কাটা হান্নান রে আপনি জন্ম দিছেন, আপনার লাইগা তো আমি আমার জান পর্যন্ত দিতে পারি। আজকে এই কান কাটা হান্নার নাম হয়েছে আপনার কারণে। আপনার জন্যে আমি প্রয়োজনে 10 জন দিয়ে গুলি করে মারতে পারি। আপনি শুধু আমার অর্ডার দেন, কোন কারে মারতে হইব। আপনার জন্য আমার জান হাজির। সে বিশ্বাসটুকু আমার আছে হান্নান। চলেন উস্তাদ, চলেন। চল যাই। চলেন। ভাই, এই ছেলেটাকে দেখেছেন? চাচা, এই ছেলেটাকে দেখেছেন? চাচি, এই ছেলেকে দেখেছেন? চাচা, এই ছেলেকে দেখেছেন? ভাই, এই ছেলেকে দেখেছেন? না না ভাই, এমনি দেখি নাই ভাই। তোমরা যে কত বড় নাটকবাজ সেটা আমি খুব ভালো করেই জানি। এতটা বছর আমার কাছ থেকে আমার মেয়েটাকে দূরে রাখছো, এখন আবার আমার মেয়েটাকে সহ আমার ভাইয়ের ছেলেটাকেও লুকিয়ে রাখছো। বলে দাও না মিলন, ওদেরকে কোথায় লুকিয়ে রাখছো? মালা, তোমার কি বিশ্বাস হয় জীবন সাথীকে আমরা লুকিয়ে রেখেছি আর তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলছি? তোমাদের কোনো বিশ্বাস নাই। তোমরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারো। তোমাকে এখনো খুব ভালোভাবে বলছি,
আমার মেয়েকে আর আমার ভাইয়ের ছেলেকে কোথায় লুকায় রাখছো সেটা বলে দাও, নয়তো আমি ভুলে যাব তুমি আমার স্বামী। ভুলে যাবে? এতদিন তো ভুলেই গেছো। আমি বিশ্বাস করি তুমি সারাটা জীবন আমাকে ভুলেই থাকতে পারবে। তবে একটা কথা তোমাকে বলে যাই, জীবন সাথী কোথায় আছে আমরা কেউ তা জানি না, আমরা তাদেরকে খুঁজছি। মিলন এটা কি বল? ওরাও জীবন সাথীকে লুকায় রাখে নাই, আমরাও জীবন সাথীকে লুকায় রাখি নাই। তাহলে জীবন সাথীকে কে বা কারা কোথায় লুকিয়ে রাখছে? এখন ওদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? আমি গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দেব। তার আগে বল সাথী কোথায়? তুই গুলি করে আমার বুক ঝাঁঝরা করবি, তার আগে আমি গুলি করে তোর বুক ঝাঁঝরা। তুই বল আমার জীবন কোথায়? আমি এক একটা গুলি মারবো আর তোকে জিজ্ঞাসা করব আমার জীবন কোথায়। সেই সুযোগ তোকে আমি দেব না। এখনই গুলি করে তোর নিঃশ্বাসটা বন্ধ করে দেব। আমার নিঃশ্বাস এত ছোট না যে তোর গুলিতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তার আগে আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। ম্যাডাম, আমার নাম কি শুরু করছেন আপনারা? এই হারামজাদা, তোর হাতে মাইক কেন? আমি টেনশনে মরতেছি আর তুই গানা বাজানা করতেছস। এই জন্য তোকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার সর্বনাশ আর তো পুষ্পাস। একসাথে বলতো কাগলাই চুরি করি, জাগলাই করি চুরি, এতটাই কষ্ট। আমরা বলে মাইক লই গান বাজনা করি। ম্যাডাম, আমরা গান বাজনা করি না, মাইক লই মাইকিং করি। আমাকে জানে দিকে কলজার টুকরা লাই, সাথী আর জীবন লাই। ঠিকই বলেছিস মাই, জানে দিকে ফ্রেন্ড গিট্টু। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এইটা নিয়ে আমরা কেন নাচ গান করবো? এটা নিয়ে আমরা আইনের লোকের মতো কথা বলেছি, মুখে নিয়ে বলেছি। আপনারা আইনের চোখে ফাঁকি দিতে পারবেন না কো। যে যেখানে আছেন আমাদের হাতে ধরা পড়বেন, আত্মসমর্পণ করুন, নাহলে কিন্তু খবর আছে, এভাবে বলেছি। ম্যাডাম, এই কথা শোনার পর ওসব শয়তানের বাচ্চা, ইন্দুরের বাচ্চারা মাইকের আওয়াজ পাই সব ফলাইছে। আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমার ঘরে অন্ধকার, বাইরে অন্ধকার। মনে হচ্ছে আমার সোনামণি দাদুভাইকে কতদিন দেখিনি, ও কোথায় গেছে আমি জানি না, কিচ্ছু জানি না। আমি তো আমার দাদুভাইকে 2 দিন ধরে দেখছি। আমার দাদুভাই ছাড়া আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমার দাদুভাই কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু বলতে পারবো না। ম্যাডাম, কই আছে কেমন আছেন এটা সবাই ভালো জানে। তা আমরা বলি কি, এখানে কথাবার্তা না বলি চলেন না, আমরা সবাই মিলি আমরা নাতি নাত করে খুঁজি বাই করি, কি বলেন? আমরা যত তাড়াতাড়ি খুঁজে পাবো তত আমাদের জন্য মঙ্গল হবে নাকি? ম্যাডাম, সবাই চল চল। আমি সন্ত্রাসীরা যেখানে আছো এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। এই জায়গায় দাঁড়ালেন যে? হান্নান, কার এত বড় সাহস যে আমাদের পরিবারের মেয়েকে কিডন্যাপ করে? একবার যদি আমি আর ধরতে পারতাম, মাইক পায়ে দেখতাম যে আর কলিজাটা কত বড়। উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, আমি কান কাটা হান্নান। আমি সেকেন্ডে নেই যান, ওই কিডন্যাপারের বাচ্চারে যদি পাই ওর কলিজাটা টান দিয়ে বাইর করে আপনার হাতে দিমু। আপনি ইচ্ছা মতো মাইকা দেখেন। আমি জানি হান্নান তুই সেটা পারবি। চল। কই যায় পালাবি? খবরে যেখানেই যাস, আকাশে পাতালে সব জায়গার থেকে আমি খুঁজে বের করবো। আরে আমার নাম টিক্কা, আমি কেউরে দেই না জান ভিক্ষা। আর তোদেরকে যদি এইবার ধরতে পারি, তোদের জন্মিয়া দিব টান। কোল ওস্তাদ, কোল। এত উত্তেজিত হবেন না, স্ট্রোক করবেন তো। আমি যদি করে ধরতে পারি, দেখেন আমি কি করি। খাড়ায় থেকে ধরবি, চল সামনের দিকে। এদিকে চল।
কোথায় থাকতে পারে? আমার ছেলে কোথায় থাকতে পারে? কেউ আছেন? আমি যদি একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য জানতে পারতাম আমার ছেলেকে কে বা কারা কিডন্যাপ করেছে কিংবা লুকিয়ে রেখেছে, আল্লাহর কসম করে বলছি আমি জীবিত দাফন করে ফেলতাম। কিন্তু আমি এখন কি করব? আমি তো জানি না আমার ছেলে কোথায় আছে, কি করছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আমি কি করি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি কি করব, আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। আমার না খুব ভয় হচ্ছে, কেন যেন মনে হচ্ছে বিপদ আমাদের চারপাশে ঘুরঘুর করছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আরে ভয় কিসের পাগলি, আমি আছি না? তুমি শুধু শুধু চিন্তা করছো। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যদি সহায় থাকে তাহলে যতই বিপদ আসুক না কেন আমাদের কিছুই হবে না। সব কিছুই ঠিক আছে, উপর আল্লাহ যদি সহায় থাকে তাহলে কোনো কিছুই হবে না। আর আমরা যে এখানে কতটা কষ্ট করছি সেটা তো আল্লাহ দেখছে। আল্লাহ চাইলে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। তুমি ঠিক বলেছো, আল্লাহ পারে বিধেই তো আমরা ওই অমানুষদের হাত থেকে এখান পর্যন্ত পালিয়ে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেহেতু আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আল্লাহ চাইলে আমরা বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো। তুমি একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরছি, কিন্তু আমার না খুব ক্ষুধা পেয়েছে। তুমি কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ পারবো, তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু তুমি আমি কেউই তো এখানকার কোনো কিছু চিনি না। তুমি আবার পথ চিনে এই পর্যন্ত আসতে পারবে তো? হ্যাঁ পারবো। আর আমি যদি পথ ভুলে চলে যাই, তোমার ভালোবাসার টান আছে না আমার জন্য, তুমি মন থেকে আমাকে ডাক দিলে আমি অবশ্যই চলে আসব। তুমি এখানে সাবধানে বসো, আমি আসছি। তোকে দেখে আমার বোঝা শেষ। গরমের বাচ্চা, তুই আমাদের বাড়ির মেয়েকে কিডন্যাপ করেছিস, বল কোথায় রেখেছিস? যদি না বলিস তাহলে কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি টিক্কা তুই না তুমি জানবি কা? আগে তোদের অনেক কত আমি চোখখন বুঝে সহ্য করছি, এখন আর হাইজিন নাই। আরে তুই তো ছিলি আমাদের বাড়ির ড্রাইভার, বলে গেছিস। আর ড্রাইভারকে মালিক যেটা বলে সেটাই কিন্তু শুনতে হয়। এটাই হলো বাস্তব, আর এটাই হলো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতি হইলো অস্বাভাবিক। আপনার সাহস হয় কি করে আমার সামনে খাড়া আমার উস্তাদের ড্রাইভার বলেন? আমার উস্তাদ কিন্তু আপনাকে বাড়ির ড্রাইভার এখন আর না। আমার উস্তাদের আন্ডারে এখন অনেক ড্রাইভার গাড়ি চালায়। এই মাতালের বাচ্চা মাতাল, আমার উস্তাদের সামনে চোখ নামায়া কথা বল, নাহলে তোর চোখ আর তোর উস্তাদের চোখ উপরানু। নাম আমার কান কাটা হান্নান, এক তুড়িতে নেই জান। শুধু উস্তাদ আজকে এই জায়গায় দাঁড়ানো, নাইলে তোদের তুই চারে আমি কুত্তা দিয়া খাওয়াইতাম। এই চমচার বাচ্চা, চমচা চুপ কর। আমার জিভটা নেবার করে সিটে ফেলাবি। তোদের কারণে আমি অনেক দিন জলের গণে টানছি, আজকে বুঝে আসলে সব আমি হিসাব লবো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না। এই বড় খুশি আয় মাল দেয়। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই পিস্তল বাইর করবি আর হেনে আমি তবলা বাজাই চাইছি, একদম দিব ঢুকাইয়া। ওই আস্তে পরে দেখে নেবো। আমিও দেখে নেবো।
এই মিলন, এখনো সময় আছে, সত্যিটা বল। আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? কিরে, তুই তোর মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছিস? আমার ছেলেকে কেন লুকিয়ে রেখেছিস? কেন? টাকা খাওয়ার জন্য? টাকা খাবি? টাকা পয়সা আত্মসাৎ করবি? কেন করছিস এসব বল? তোর সঙ্গে আমি কোনো তর্ক করতে চাচ্ছি না, আর আমরা কোনো নাটকও করছি না, আর কোনো লালসা আমাদের ভিতরে নেই, ঠিক আছে? এই আমাকে 900 বুঝ দিলে হবে? তাহলে আমার ছেলে কোথায়? জবাব দে। জবাব 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 তুই আমাকে দে। আমার মেয়ে কোথায়? জবাব দে। এই খুব বড় বড় কথা বলছিস তাই না? আমার এই হাত, আমার হাত কিন্তু তোর গায়ে উঠে যাবে, তোকে আমি মেরে ফেলবো। এই বাচ্চা, আমি তোকে খুঁজে নেব। আরে বাচ্চা, আরে কি শুরু করছেন? মাথা যদি ফাটাফাটি করেন তাহলে কি সমাধান আইব? মাথা ফেরত পাইবেন না কোনো? আমি একটা জিনিস পাইতে পারি না, আপনাদেরকে বুঝাতে পারতেছি না। জীবন সাথী আপাকে এই দুই পরিবারে কেউ আটকে রাখেনি বা কেউ গুম করেনি। আমার মনে হয় এটা অন্য কেউ করেছে। আমরা শুধু নিজেদের মধ্যে ঝামেলা করছি, বুঝতে পেরেছেন? আর কতবার বলবো, নিজেদের মধ্যে আপনারা ঝামেলা করেন না, তারপরে ঝামেলা করার চেষ্টা করছেন। এই বলটু, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমার মা কোথায়? মালা কোথায়? সবাই আছে ওখানে, টেনশন করার কোনো কারণ নেই। আরে আপনারা সামনে জঙ্গলের দিকে যান, গেলে ওখানে পাইবেন। আগে বাসের মধ্যে লাড়া দিবেন, বাসের মধ্যে লাড়া দিলে দেখবেন দুইজন ম্যাডাম বাইরে গেছে। ম্যাডামদের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত জীবন সাথীরা না হাইব ততক্ষণ বন্ধু হাতেরা বাড়িতে যাইতো না। হ্যাঁ, একদম সত্যি কথা বলেছে। আর কথা হচ্ছে ম্যাডামদের ভীষণ পরিমাণে ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় কথা বলতে পারছে না কো। আমরা একটু দেখি আশেপাশে দোকান আছে নাকি। বন্ধু চলো তো। হ্যাঁ, আমরা আগা আগা যান। হারামজাদা গিট্টুর বাচ্চা গিট্টু, কোথাও পাঠালে ফেরার নাম করে না। আজকে আসুক বল, ওকে হাতের কাছে পেয়ে নি। একটা জায়গায় পাঠাইলে এত সময় লাগে আসতে। মা, তুমি এখানে ওদের কোনো সন্ধান পাওনি? না রে মা, এখনো সন্ধান পাইনি। পাবে কি করে? যারা আমার ছেলে মেয়ে দুটিকে লুকিয়ে রেখেছে, তুমি তাদের সাথে গলাগলি করে এখানে বসে আছো? মুখ সামলে কথা বলো বৌমা, তা না হলে আমি ভুলে যাব তুমি সাথীর মা আর আমার ছেলের বউ। ভুলেই তো আছেন, যে মেয়েটাকে আমি জন্ম দিয়েছি, জন্মের এত বছর পরে এসেও ওর সামনে গিয়ে আমি বলতে পারিনি যে আমি তোর গর্ভধারিণী মা। শুধুমাত্র আপনার কারণে আজকে ছেলে মেয়ে দুটি নিখোঁজ। বলুন না মা, ছেলে মেয়ে দুটিকে কোথায় লুকিয়ে রেখেছে? তোমাদেরকে আর কতবার বলবো যে আমি জীবন সাথীকে লুকিয়ে রাখিনি? আরে আমি যদি লুকিয়েই রাখতাম তাহলে কি আমি নিজে এত খোঁজাখুঁজি করতাম? আর এই রাত জেগে এখানে এই জঙ্গলে মশার কামড় খেতাম? হ্যাঁ রে মা, আমি অনেকবার তোর শাশুড়িকে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমার মনে হয় কি জানিস, তোর শাশুড়ি জীবন সাথীকে লুকিয়ে রাখেনি। এর ভেতরে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, আর ওই কিন্তুটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমারও কেমন যেন খটকা লাগছে। হান্নান, তুই হয়তো মনে মনে ভাবছিস সামান্য পুলিশের বাসিতে আমি কেন ওখান থেকে এখানে চলে আসলাম। উস্তাদ, আমি এইটাই ভাবতেছি, যেই উস্তাদ ওপেন মাঠের মধ্যে অস্ত্র নিয়ে পুলিশের সাথে ফাইটিং করে, সেই উস্তাদ কিনা মাঠ ছেড়ে একটা সামান্য পুলিশের বাঁশির ভয়ে পালিয়ে আসলো। হান্নান, কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস আমার নামে 42টা কেস আছে। এই মুহূর্তে যদি আমি পুলিশের হাতে ধরা পড়তাম তাহলে আমাদের পরিবারের মেয়ে সাথীকে আমরা কিভাবে উদ্ধার করতাম? আর আমি অ্যারেস্ট হলে আমার পরিবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। একমাত্র সাথীর কথা চিন্তা করে আমি ওখান থেকে সরে এসেছি, বুঝেছিস সবাই? আমার নাম টিক্কা, আমি ট্রেনটা করে জান ভিক্ষা। যদি পুলিশের কাছেই ধরা দিতে হয় তাহলে ও 14 গোষ্ঠী মাইরিয়া সব করে তামা করে সংগঠন নিয়ে চালায় দিয়া হের করে আমি পুলিশে ধরা দিব। একদম ঠিক কথাই বলছেন। আমি তো করে সানে মেরে ফেলতে চাইছিলাম, ওগো ভাগ্যটা ভালো যে আমার হাত থেকে ওরা পয়সা গেছে। এই নেশা কাটছে? 100% কাটছে।
নাহলে তো টার্গেট মিস হয়ে যাবে। আর বুড়ো কি কর না, আর সহ্য করতে পারছি না। আল্লাহ আমাকে একটু ধৈর্য ধরার শক্তি দিন। কোথি দোকান পাবো বলতো? বলটু ওই যে বাতি জলে দেখছো, আমার মনে হয় এটা একটা দোকান। আচ্ছা ওই দোকানে গেলে আমরা কিছু সামনে করবো। বাবুর বেটা সব বিষয়ে কনফিউজ থাকিস কেন বে? হ্যাঁ, প্রত্যেকটা কাজে যাওয়ার আগে তোর কনফিউজ হয়ে যায়, পাবো কিনা। তোরে দেখলেই মনে হয় রিক্সা ভ্যান সাইকেলের টিউবের মতো কিছুক্ষণ হাওয়া দেওয়ার পরে ফিউজ হয়ে যাবে। আগে দোকানে যাব, দেখবো, জিজ্ঞাসা করবো কিছু পাই কিনা, তার আগে কনফিউজ বে। ওরে বাবারে তুই আমার মানে চেতলে চলবে নি কোনো। আর তো তোরা বোঝাইতাম চাইছি আর তোর এরম পরিবেশ, এরম একটা এলাকার মধ্যে এরম একটা দোকান আছে। এখন আমরা দুজনে গেলাম, যাই যদি দোকানের মধ্যে কিছু না পাই তখন আমরা ওই অবস্থায় গেলাম। আর ওইখানে যে দুইজন লাক্ষসের বাচ্চারা লাকিয়েছি, এটার মধ্যে দুনিয়ার খিদে রাখিয়ে দিচ্ছে। এতটা তো ছাই রয়েছে কখন খাবার আইব। এখন খাবার ছাড়া গেছি, এখন তোকে আলাদা করি আমাকে আলাদা করি, কলা জানে ছিলে আমরা যদি ছিলে এটা কত করে খাই গেলে। আমার বেটা বলে দিচ্ছি, কথা কিন্তু বেশি বলবি না। বেশি বললে মাথায় কিন্তু রাগ উঠে যাবে বে। আগে দোকানে যাব, জিজ্ঞাসা করব, যদি কিছু পাই লিব, নাহলে শেষ পর্যন্ত চাল ডাল লবণ যা পাবো তাই লিব। ঠিক মার গোবিন্দরা বাচ্চা, চাল ডাল লই যাবি, এইগুলো কি বিয়ানে রানবি কেন? এগুলো রান্না বান্না করতে তোরা না ইতিরা রানবো রে, এটা তো কান্না করে খাইবে না, এত কষ্ট হবে আমাকে গো। তাহলে বুঝতে কি লাই? বুঝতে পেরেছি বন্ধু, চল দোকানে চল। চল চল। এই নাও, আপাতত এগুলো খেয়ে খিদা নিবারণ করো। আমি একাই খাবো, তুমি খাবে না? না তুমি খাও, আমার খিদে নেই। বললেই হলো, যতক্ষণ ধরে আমি না খেয়েছিলাম ততক্ষণ ধরে তুমিও না খেয়ে আছো, আমরা একসাথেই খাবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি কাঁপতেছো কেন? কিছু না, এমনি। দেখি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব শীত লাগছে আর খারাপ লাগছে। মনে হচ্ছে 10-12টা কম্বল যদি গায়ের উপর চাপা দিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। সেই ব্যবস্থা তো এখন করতে পারবো না, কিন্তু আমি দোকান থেকে আসার সময় বুদ্ধি করে একটা ম্যাচ লাইট নিয়ে এসেছি। যদি রাতে আমাদের আগুন দরকার হয়, তুমি যদি চাও তাহলে আমি এখানে আগুন ধরার ব্যবস্থা করে দিই, তোমার একটু ভালো লাগবে। ঠিক আছে, তুমি তাই করো, তা না হয় আমি শীতে একদম জমে যাব। তুমি থাকো, আমি দেখতেছি কি করা যায়।
যাক দুগা রুটি পাইছে কোকা কলা পাইছি এত গো ঠিল্লা বইতাম হাইম কিন্তু মাঝখান দিয়ে আমরা দুজনে কি করছি দুগা নুতা বিস্কুট খাইছি হ্যাঁ নুনা নুনা রে ভাই নুনা খাইতাম হারি না তোকে বললাম যে আমাকে একটা কলা একটা রুটি দেবে হাঁটতে পারছি না তাহলে এক কাজ কর দাঁড়া দুগা রুটি আর 7 কলা আছে এটি খাইতে পরে দি চুল কাটা কারা চুল কাটা লই জমা দিতে ম্যাডাম কো পরে তোকে আর আমাকে কলা বানায় তিরা গিলি খাই ফেলবে সাথী আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কি বলো পালাতে হবে মানে? আমরা কোথায় যাব? আমার তো খুব ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে। কেউ দেখবে না, সবার নজর এখন আগুনের দিকে। এই সুযোগ আমাদের এখান থেকে পালানো। চলো ওঠো, চলো। হজম করার জায়গা বানাও। ঠিক আছে বন্ধু, চলো। আগুন 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 নিশ্চয়ই ওই হারামের বাচ্চারা মনে করেছে আমরা জঙ্গলের আশেপাশে আছি, তাই আগুন ধরে দিচ্ছে। মনে হইতেছে পুরা পুরা জঙ্গলে আগুন লাগা যাইব। যদি পুরা জঙ্গলে আগুন লাগাই দেয় তাহলে আমরা তো বাঁচুম না। তাহলে একটা কাজ করি, পুরা জঙ্গলে আগুন লাগার আগে আমরা এখান থেকে সরে পড়ি। কি বলিস? এটাই ভালো হইব। চল চলে। শুয়োরের বাচ্চারা কত বড় ক্রিমিনাল, কুত্তার বাচ্চারা আমরে খুঁজে না পাইয়া পুরা জঙ্গলের ভিতরে আগুন লাগাই দিছে। কিন্তু ওরা তো জানে না আমার নাম টিক্কা, আমি দেই না তোর জান ভিক্ষা। আরে ভিক্ষা পরে দিয়ে নাকি নিজের চান্দা লই আনতে বলা কথায় আছে না, আপনের চাইতে পর বালা, পরের চাইতে জঙ্গল বালা। এত কথা না বলে চলেন, গভীর জঙ্গলে চাই। এবার কারা আমাদের সাথে নয়ছয় করছে? যেখানেই যাচ্ছি সেখানে আমি বিপদের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই এটা কোনো আমাদের পুরনো শত্রুর কাজ। আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের পুরাতন শত্রু কে বা কারা? মা, আমাদের পুরাতন শত্রু কে বা কারা সেটা আমরা আস্তে আস্তে খুঁজে বের করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। আগুন যেভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আগুন লাগলো কিভাবে? মা, ওরা সবাই কোথায়? জঙ্গলে আগুন লাগিয়ে দিল কে? মা কই ওরা? কাউকে তো দেখছি না। আমিও তো সেটা ভাবছি, এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিল কে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে কি, আমাদের শত্রুর পক্ষের লোকজন কোনোভাবে জানতে পেরেছে আমরা এখানে আছি, আর সেই কারণে এই ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। আরে কে বা কারা আগুন লাগিয়েছে সেটা দেখার বিষয় নয়, ওদেরকে দ্রুত উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের আর একটা মিনিটের জন্য এখানে থাকা যাবে না, তাহলে অনেক বড় বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে। তাহলে একটা কাজ করি, আমরা দেরি না করে ওদিকটা যাই। কিন্তু মা মালা কোথায়? আসো চলো। সর্বনাশ হয়েছে, ম্যাডাম করে তো ওইখানে রাখিয়েছি। ইয়াল্লা, ম্যাডাম করে বোধহয় নাই রে। আল্লাহ গো, কি হলো গো? 3 মাসের বেতন বাকি আছে। আমাকে বলেছিল এই মাস থেকে প্রমোশন করে বেতন বাড়াই দিবে। আমার ম্যাডাম মারা গেল। তুই তো ম্যাডামের চিন্তায় আছো। আগুন যেভাবে তারাই এমনি আইতেছে, এখন যদি তুই 5 মিনিট এখানে থাকো, তোকে তো আগুন উচ্চা পুরি ফেলবে। টাকার ব্যবস্থা আয় করে দিও, তোকে 200 টাকা দিয়ে দেবো। যান বাঁচান খরচ কর। বলো ম্যাডাম, আরে মুয়া